জয় রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকালবেলায় বাসি কাজকর্ম সেরে এখন লিয়াকে পড়াতে বসেছি, আর দুষ্টুমিও করছে। দেখো, একটু খেলা খেলা পড়া করতে হয় আর কি ওর সাথে, আর অনেক কিছু বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে গল্পের ছলে আর কি পড়াতে হয়, না হলে তো ভীষণ দুষ্টুমি করে। তো আজকের ওয়েদারটা, বাইরে এখনো রোদ ওঠেনি, বাইরে এখনো কুয়াশা, যার কারণে ঘরের মধ্যেই পড়াতে বসেছি। আর না হলে রোদ বেরোলে বাইরে রোদে পড়াতে বসি। তো কুয়াশাচ্ছন্ন আকাশ, যে সূর্যও ঠিক মতো দেখা যায় না, আর রোদটাও ওঠে ঠিক বেলা করে 10টা বেজে যায়, সূর্য দেখা যায় তখন আস্তে আস্তে সূর্য বেরোচ্ছে। আর এখন সেই শীতকালে যে রোদ পোহাতে কী যে ভালো লাগে, মনে হয় যেন রোদেই বসে থাকি। কিন্তু এখন আর সেই সময়টা হয় না যে রোদে বসে একটু রোদ পোয়াই। যখন ছোট ছিলাম, মার কাছে যখন থাকতাম, তখন এই লেপ কম্বল মা যখন রোদে দিত, তখন ওই লেপেই একটু গড়া মেরে নিতাম, একটু শুয়ে নিতাম, ওই লেপেই লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতাম। ভীষণ মজা হতো সেই দিনগুলো, ভীষণ মনে পড়ে আর ভীষণ মিস করি সেই দিনগুলো। মা বলতো, কী রে এখনও রোদে থাকবি, নে তাড়াতাড়ি স্নান করে নে, খেয়ে নে। তখনকার দিনগুলোই যেন বেশ ভালো ছিল। আর সকালে যদি খুব সকালে উঠলে, মা তখন বকতো যে এত সকালে উঠে কী হবে, এত সকালে উঠলে ঠান্ডা লেগে যাবে। তো এখন যেগুলো আমি আমার মেয়েকে বলি, সেইগুলোই যেন আমার সাথেও একদিন ঘটেছে। এই দিনগুলো আমিও পেরিয়ে এসেছি, তাই ভীষণই মিস করি সেই দিনগুলো, যেগুলো আমার মেয়েকে আমি এখন বলি। আমার মাও আমাকে এভাবেই বলতো, শাসন করতো, বকতো, পড়াতে বসাতো, আবার সাজিয়ে গুছিয়ে ঘুরতেও নিয়ে যেত। যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না। এটাই যে আমরা সেই দিনগুলি আর ফিরে পাবো না, তবে সেই দিনগুলি যেন এখনও স্বপ্নের মতো চোখে ভাসে। মনে হয় যেন এই তো সেই দিনের কথা, আমি যখন মাধ্যমিক পাশ করলাম, তখনও ঘরের কাজ ঠিক মতো করি না। মা বলতো এটা কর, বা ওই চাটা একটু কর না, বা তখনও কখনো করতাম বা কখনো করতাম না। তো এই হচ্ছে, আমার মা না হলে আমরা কখনোই মায়ের মর্মটা বুঝতে পারি না। যতই ঠান্ডা পড়ুক, শীত পড়ুক, বর্ষা হোক, মাদের কিন্তু কাজ করতেই হয়, ঠিক সময় মতো করতে হয়। না হলে আমরা যে সময়কে বেঁধে রাখতে পারবো না। কিন্তু সেই সময়ে কাজগুলো না করলে, রান্নাটাও না করলে ঠিক টাইমে, তবে তো তুমি খেতেও পাবে না। আবার ঠিক টাইমে খিদেও পেয়ে যাবে আমাদের, মা কি খাবো বলো, মাকে তো রান্না করতেই হবে সময় মতো। তো এই হচ্ছে আমাদের মারা। পেন্সিল বক্সটা এই করে ভেঙেছে, হ্যাঁ বাড়ি মেরে ভেঙে বলবি। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি পুজো দিতে, আর পুজো দেওয়া হয়েও গেছে। তো বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাই জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তো বন্ধুরা, সকালের খাবারে ছিল বাঁধাকপি, আর এখানে ছিল মুসুরির ডাল। এই হচ্ছে আজকে সকালের খাবার। তো এখানে দেখো কর্তামশাইও খাচ্ছে।
আর বাবা আজকে বাজার করে আনলো। তো চলো দেখাই তোমাদের কি কি বাজার করেছে আজকে। বাঁধাকপি এনেছে বাবা একটা আজকে গোটা, তো মাছও এনেছে দেখছি। তো চলো এবার সবজিগুলো ঢেলে নিই। তো ছাড়ানো রসুনগুলো আনলে সুবিধাও হয় আর একটু লাভও হয়, দামও কম থাকে। আর এখন তো পেঁয়াজ রসুনের দাম ভীষণ চড়া। তো বন্ধুরা দেখো এখন তো সব নতুন আলু, তো যার কারণে আলুগুলো ধুয়েই রাখতে হয়, না হলে এইভাবে নোংরাভাবে রাখা যায় না আলুগুলো। আর ধোয়া থাকলে সেটা রান্না করতে গেলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বেশ ভালোও লাগে। আর না হলে রান্না করতে গেলেও অসুবিধা। দেখো কীরকম আলুগুলো এখন। তবে বন্ধুরা এই নতুন আলুর দম খেতে যেন দারুণ লাগে। এই ঠান্ডায় যদি কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে এই নতুন আলুর দম করা হয় আর সঙ্গে থাকবে কচুরি, তো কেমন হবে বলো খাওয়াটা? দারুণ হবে, তাই না? তো এই ঠান্ডার সময় এই নতুন আলুর দম খেতেই বেশিরভাগ ভালো লাগে। আর ধনেপাতাটা তো আমার খুব প্রিয় জিনিস একটা বলতে পারো। গরম ভাতে আর ধনেপাতার চাটনি, বলো তো বন্ধুরা কেমন হবে খাওয়াটা? সেই লাগবে না একদম খাওয়াটা। তো এই শীত যতদিন আছে ততদিন আমরা ধনেপাতাটা আর কি দেখতেও পারবো বাজারে, আর আমরা খেতেও পারবো। আর এই যে শীতটা যেই চলে যাবে সেই আর ধনেপাতা আর বাজারে দেখা যাবে না। তো এটাই হচ্ছে মন খারাপের জায়গা। তো বিলাতি ধনেপাতা বাড়িতে লাগানো হয়েছিল, তবে বাঁচেনি গাছটা। তবে আমার খুব ইচ্ছে করে যেন বাড়িতেই বিলাতি ধনেপাতা লাগাতে। আর দেখবে বিলাতি ধনেপাতাটা 12 মাসই হয়ে থাকে। তো আমি যখন বিয়ের আগে বাবাকে দেখতাম, আমার বাবাকে, যে বাড়িতে লাগাতো একটু আধটু সবজি শীতকালে, তো সেজন্যই আর কি বিলাতি ধনেপাতাটা আমি জানি যে লাগাই। বিলাতি ধনেপাতাটা খুব সুন্দর খেতেও লাগে। তো বন্ধুরা দেখো এখানে পাঙাশ ট্যাংরা মাছ এনেছিল বাবা আজকে, আর মাছের তেলটাও হয়েছে অনেকটাই। আর এখন লঙ্কাগুলো আমি এখন ছাড়িয়ে রাখবো গোটাগুলো, তাহলে লঙ্কাগুলো পচবেও না, ভালো থাকবে। তো দেখো বন্ধুরা লঙ্কাগুলো ছাড়ানো হয়ে গেছে, আর আলুগুলো ধুয়ে একটু রোদে রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। তো দেখো জলটা ঝরে গেছে। তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে, আলু সেদ্ধ দেব দুপুরবেলার আজকের মেনুতে কি কি আছে। তো চলো তোমাদের একবার শেয়ার করি। তো আজকে পাঙাশ ট্যাংরা মাছের তেলও হয়েছে অনেকটা, তো যার কারণে মাছের তেল, আলু সেদ্ধ আর মাছের ঝাল। তো শুধু মাছের ঝালটাই বেশিরভাগ খাওয়া হয় আমাদের বাড়িতে, আর বেশ ভালো লাগে। তো যার জন্য আলু সেদ্ধ দেবো। আলুটা আগে একটু পেছনে ঘষে নিলাম, নতুন আলুর খোসা সেরকম খুব একটা হয় না, যার জন্য বটির পেছন থেকে একটু ঘষে ঘষে ছালগুলো তুলে নিচ্ছি। আবার ছাল থাকলে, আলুর খোসা থাকলে আমার মেয়ে আবার খেতে চায় না, লিয়া খেতে চায় না। আর একটু ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো এবার মাছগুলো ভাজবো, তো চলো সঙ্গে থাকো।
শীতকালে এতটাই ঠান্ডা যেন কিছুতেই জল গরম হতে চায় না। জাল দিয়েই যাচ্ছি, দেখো এখনও সেরকম জলটা গরম হয়নি এখনও। তবে মাছটা এবার ভাজবো, তার জন্য নুন হলুদ মাখিয়ে নেব। আর তেলটা এদিকে আলাদা করে রেখেছি। তো চলো বন্ধুরা, এবার নুন হলুদটা মাখিয়ে নিই। আর পাঙাশ ট্যাংরা মাছে তো জানোই তোমরা অনেকেই যে কতটা তেল হয় মাছে, আর খেতেও খুব টেস্টি হয় পাঙাশ ট্যাংরা মাছটা। তো পাঙাশ ট্যাংরা মাছটা ভাজতে গেলেও ভীষণ ফাটে, মানে এতটাই তেল তো, ওর জন্যই আর কি মাছটা তেলে দিলেই ফটফট করে ফাটবে। তো যার কারণে তেলে একটু হলুদ দিয়ে দিলাম। আর সত্যি তাই, যে তেলে হলুদ দিলে যেরকমটা আর কি আওয়াজ হয় ফাটতে, সেরকমটা আর হয় না বলতে গেলে। তো সত্যি সেদিনকে আমি ভালো মতোই ভাজতে পেরেছি, সেরকমটা আর জোরে জোরে ফাটেনি মাছটা ভাজতে গিয়ে, বেশ ভালোভাবেই ভাজতে পেরেছি। আর না হলে আমাকে সামনে সেই কড়ার ঢাকনা যেটা আছে সেইটাই আমি সামনে বা ঢাল হিসেবে ধরি। তো দেখো বন্ধুরা, পাটকাঠির জালে কতটা ধোয়া হয়। আর মাছটা ভাজতে গিয়েও অনেকটাই তেল বেরিয়েছিল। আর মাছটা বড় মাছ ছিল, যার কারণে মাছের তেল হয়েছিল অনেক। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো বন্ধুরা, আমি কিন্তু অল্পই তেল দিয়েছিলাম। দেখো তেলটা কিন্তু সেমই রয়েছে, আর আমাকে আর দ্বিতীয়বার তেল দিতে হয়নি। ওই তেলেই মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আরও এক্সট্রা তেল ছিল, সেটাতে অন্য তরকারি করা হয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে মাছের ঝাল হয়ে গেছে, তো রান্নাও কমপ্লিট। কি দিয়ে ভাত খাচ্ছ সোনা? কি দিয়ে ভাত খাচ্ছ? হ্যাঁ, কি দিয়ে বলো? চুলটা সরাও চোখের সামনে দিয়ে, বলো এবার কি দিয়ে ভাত খাচ্ছ? বল বল, কি দিয়ে ভাত খাচ্ছ? কি দিয়ে ভাত খাচ্ছ বলো? মাম দিয়ে, মাম। মাছ আর কি? মাছের তেল। তো এই হলো মাছের তেল। তো মাছের তেল, আলু সেদ্ধ, আর এই হচ্ছে মাছের ঝোল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।